সবাই ছেড়ে গেলেও ছেড়ে যান না মা। বাবা না থাকলে মায়ের স্নেহ ভালোবাসার পেছনে থাকে কঠোর সংগ্রাম। অনেক সময় সে সংগ্রামের কথা চাপা পড়ে। তবে এবার তেমনই এক সংগ্রামের স্বাক্ষর রাখলেন মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া মাসুমা আক্তার হীরার মা। 4 বছর বয়সে বাবার মৃত্যুর পর পুরো পরিবার নির্ভর হয় তার মায়ের উপর। মায়ের টিউশনের আয়ে কোনো মতে চলত তাদের পরিবার। নুন আনতে পান্তা ফোরানো যেন তাদের নিয়মিত জীবন গল্প। নিজের আত্মবিশ্বাস, অভাব অনটন আর সব দারিদ্রতাকে জয় করে মায়ের পরিশ্রমকে সফল করেছেন মাসুমা। এমন খবরেও খুশির চেয়ে পরিবারটির পিছে তাড়া করছে তার পড়াশোনার খরচের চিন্তা। রবিউল ইহসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোর্শেদ আলম। 4 বছর বয়সে বাবাকে হারান মাসুমা আক্তার হীরা। অভাবের সংসারে উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে নির্বাক হয়ে যায় পরিবারটি। পুরো পরিবারটি নির্ভর হয়ে ওঠে তার মায়ের উপর। মায়ের টিউশনির আয়ে কোনো মতে চলতে থাকে সংসার। স্বামী হারানোর পরে 4 মেয়েকে নিয়ে জীবন যুদ্ধ করেছেন মাসুমার মা রহিমা আক্তার। অভাব অনটন, অসচ্ছলতা আর সব ঘাত প্রতিঘাত সহ্য করে চালিয়েছেন জীবন। মায়ের স্বপ্ন পূরণে নিজেও টিউশনি করতেন মাসুমা। হার না মেনে মায়ের মতো নিজেও চালিয়েছেন জীবন সংগ্রাম। টিউশনির উপার্জনে পরিবার চালাতে হিমশিম খেতেন মাসুমার মা। আত্মীয় স্বজনদের সহযোগিতা না পেয়ে শুনতে হয়েছে নানা রকম কটু কথা। মেয়ের প্রয়োজনীয় চাহিদাও পূরণ করতে পারেননি ঠিক মতো। তবে আশা ছিল মেয়ে ডাক্তার হবে। সব বাধা পেরিয়ে এবার তার মেয়ে মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়েছে। আক্তার হীরা আমার মেয়ের নাম। 4টা মেয়ে আমার 3 নম্বর। ওরা বছর মারা যায়, 4 বছর আব্বা নিয়ে গেছে। ওখানে দাখিল পাস করছে, কোনো টাকা লাগেনি, ও প্রবৃত্তি পাইতো সব। আমি কোনোদিন চালাইতে পারিনি। ওরা তখন বলতেছে আম্মু আমি কি হয়ে গেছে, আমি কি ওদিকেই থাকবো। টিসি নিতে গেছে তখন প্রিন্সিপাল স্যার আব্বার কাছে গেছে, টিসি দিব না, ও যদি কষ্ট হয় তা আমরা দিব। সব প্রিন্সিপাল খরচ দিত। কোনোদিন আমি ওকে বই কিনে দিনি, একটা ভালো জামা দিতে পারিনি। বাবা মারা যাওয়ার পর পুরুষবিহীন পরিবারটি নিয়ে নানা রকম কথা শুনতে হয়েছে তাদের। মায়ের লালিত স্বপ্ন বুকে নিয়ে পথ চলেছে মাসুমা। পড়ার টেবিলে সবসময় রাখতেন স্টেথোস্কোপ ও অ্যাপ্রন। মায়ের স্বপ্ন পূরণ করে মানবিক ডাক্তার হওয়ার 2 চোখ ভরা স্বপ্ন বুনেছে মাসুমা। আমার এই সাফল্যটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমার আম্মুর। আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে, বিশেষ করে 3 মাসে আমি কোনো কাজ কাজ তো করিনি। আর সবকিছুই আমার আম্মু আমার জন্য অনেক ভালো একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে আমার পড়ালেখার জন্য। আর এটা আমার আম্মুর জন্য অনেক প্রয়োজন ছিল, কারণ আমার বয়স যখন 5 বছর তখন আমার আব্বু মারা যায়। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুণাগাঁও গ্রামের রহিমা খাতুনের মেয়ে মাসুমা আক্তার হীরা 4 বোনের মধ্যে তৃতীয় মাসুমা। পঞ্চগড়ের রহিমুন্নেসা দাখিল মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে ও ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে পেয়েছেন জিপিএ 5। এবারের ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছেন যশোর মেডিকেল কলেজে। তবে এত কিছুর পরেও মাসুমার ভর্তি ও পড়াশোনা নিয়ে পরিবারটি পড়েছে চরম দুশ্চিন্তায়। অভাবের সংসারে তার পড়াশোনার খরচ চালাতে পারবে তো পরিবারটি? এমন অনিশ্চয়তায় খুশির বদলে দুশ্চিন্তায় ভর করেছে পরিবারে। এরকম একটা অ্যাচিভমেন্টে আসলে এই অ্যাচিভমেন্ট তো আসলে বাংলাদেশের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট শিক্ষা জগতে। তো তার এই অ্যাচিভমেন্টে আমি অবশ্যই খুশি এবং তাকে অভিনন্দন। আমি এলাকাবাসী হিসেবে তাকে যতটুকু দেখছি, সে যথেষ্ট স্ট্রাগল করে, যথেষ্ট কষ্ট করে, পরিশ্রম করে সে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে। তো আমরা চাবো সরকারের যে কর্তারা আছে তারা যেন এই বিষয়টা একটু দৃষ্টি দেয়। অত্যন্ত খুশি সে যে মেডিকেল চান্স পাইছে, এটা অকল্পনীয় খুশি হয়েছি আমরা। আর এই জীবনে যতটুকু পরিশ্রম করছে তার দিক থেকে কোনো রকম কমতি করে নাই। সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতার ওয়ে থাকলে এটা যদি করা হয়। এদিকে মানবিক চিকিৎসক হওয়ার স্বপ্ন বুনছে মাসুমা। তার ভর্তি সহ স্বপ্ন পূরণে সঙ্গী হওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তাদেরকে আশ্বস্ত করেছি মাসুমা আক্তার হীরার ভর্তি সহ তার পড়ালেখার
সার্বিক বিষয়ে আমি তার পাশে আছি। মায়ের সংগ্রামের জীবন দেখে নিজেও সংগ্রাম করতে শিখেছেন মাসুমা। তবে পড়াশোনার খরচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সব বাধা অতিক্রম করে মানবিক ডাক্তার হবেন তিনি, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, কালবেলা।